আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ইনকিউবেটরটি রিভিউ দিচ্ছি এটি হচ্ছে 1000 ক্যাপাসিটির হাঁস মুরগি এবং টার্কির ইনকিউবেটর। এটির ক্যাপাসিটি 1000 এবং এটি সেটার এবং হ্যাচার কীভাবে একসাথে ব্রুডিং করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আপনাদের প্রশ্ন থাকে যে ভাই সেটার এবং হ্যাচার কি? সেটার হচ্ছে প্রথমে ডিম দেওয়া অবস্থায় যেটা ট্রে থেকে ডিম দেওয়া হয়, অর্থাৎ এই যে কোয়ালের যদি আমরা এই মেশিনটাতে হিসেব করি মুরগির 3 গুণ ডিম ধারণ করবে, অর্থাৎ মুরগি যদি 1000 ডিমের হয় কোয়েলের হবে 3000 ডিমের। তো সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। এই যে ট্রেগুলোতে প্রত্যেকটাতে 99টা করে ডিম ধরে। এটা হচ্ছে লোহার ফ্রেম, যেটা আমরা এই লোহার ফ্রেমটাতে যে ট্রেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটাতে 99 পিস করে ডিম ধরবে। তাহলে আমরা এখানে যদি ট্রেটা বসাই, দেখতে পাচ্ছেন এই ট্রেটা বসালাম, এখানে 3টা ট্রে বসাইলাম, এখানে 3টা ট্রে বসাইলাম। এভাবে এই যে পুরো ধাপটাতে 30টা ডিমের ট্রে বসবে, টোটাল 30টা বসবে। 30টাতে 3000 কোয়েলের মুরগির ডিম ধরবে। এখানে যেহেতু 99 তাহলে 30টা কম 3000। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিমগুলো তো এখানে ফুটবে না, তাহলে এটা কিভাবে ফুটাবো, কোথায় হ্যাচিং করবো, এই ধরনের প্রশ্ন বারবারই আসে। তো তখন দেখা যাচ্ছে যে আমরা বলি যে আরেকটা ইনকিউবেটর নেন, আরেকটা হ্যাচিং মেশিন নেন। তো হ্যাচিং মেশিন দুইভাবে করলে ভালো, তবে একটা তো করা যায়। যেহেতু প্রাথমিক অবস্থায় আপনারা ইনকিউবেটরগুলো নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বলি যে একটাতেই করেন। তো একটাতে করার জন্য এই লোহার ফ্রেমটি সম্পূর্ণ বের করে ফেলতে হবে, অর্থাৎ এই লোহার ফ্রেমটি এই যে বক্সের খালি জায়গাটাতে থাকবে। এই খালি পুরো জায়গা যে জায়গাটা আছে এই জায়গার ভিতরে লোহার ফ্রেমটা সম্পূর্ণ ভিতরে থাকবে। লোহার ফ্রেমটা ভিতরে থাকা অবস্থায় ডিমগুলো এখানে 16 থেকে 17 দিন থাকবে। কোয়েলের ডিমগুলো যেদিন ডিম ফোটা শুরু করবে এর আগের দিন এই ট্রে থেকে ডিমগুলো নিচে নামিয়ে রাখতে হয়, অর্থাৎ হ্যাচিংয়ে নিতে হয়। হ্যাচিংটা কি? হ্যাচিংটা অবশ্যই নিতে হবে। কেন? এই ডিমগুলো যদি এখানেই ফুটে তাহলে এই ডিমগুলো উপর থেকে পরে বাচ্চাগুলো নিচে পড়ে মারা যাবে। ওই কারণে এখান থেকে ট্রেগুলো নামিয়ে রেখে এই যে হ্যাচিং ট্রেগুলোতে হ্যাচিং করতে হয়। এই হ্যাচিং ট্রেগুলোতে প্রত্যেকটা ট্রেতে এক একটাতে 300 পিস কোয়েলের ডিম ধরে এবং মুরগির 100 পিস করে ট্রেগুলোতে ডিম ধরে। এখানে 10টি ট্রে রয়েছে, সেই 10টি ট্রেগুলো এই যে বক্সের ভিতর ঢুকাই দিতে হবে। যখন বাচ্চা হ্যাচিংয়ের সময় হবে সেই সময়টুকুতে এই হ্যাচিং ট্রেগুলো মেশিনের ভিতরে থাকবে। হ্যাচিং ট্রে অর্থাৎ এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে এই যে খালি জায়গাটা এটাকে হ্যাচিং ট্রে বলা হচ্ছে। এখানে প্রতিটি ট্রে আছে, এখানে 10টা ট্রে আছে। 10টা ট্রেতে 3000 ডিম এই ট্রেগুলো সহ এই যে খালি জায়গাটাতে থাকবে। এখানে রয়েছে 6টি লাইট এবং একটি আর্দ্রতা বাড়ানো মেশিন, এবং এই যে ফ্যানটি চলমান আছে, ঘুরতেছে দেখতেছেন, এই ফ্যানটি চলমান থাকবে। এবং পুরোটা মেশিন জুড়ে কন্ট্রোলিং করার জন্য XM18 মডেলের ডাবল সার্কিট কন্ট্রোলার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে বডিটা কিসের? বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের। এবং এখানে দেখতে পাচ্ছেন থার্মোফোম। থার্মোফোমের কাজ হচ্ছে টেম্পারেচারটা ধরে রাখা, বাহিরের বাতাস ভিতরে না আসা এবং ভিতরের বাতাস বাহিরে না যাওয়া। এবং আরেকটা প্রযুক্তি রেখেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টি ছিদ্রের মধ্যে 2টা ফ্যান। দুই পাশের ফ্যানগুলোর কাজ কি? দুই পাশের ফ্যানগুলোর কাজ হচ্ছে যখনই এখানে অতিরিক্ত তাপমাত্রা হবে, এখন যেহেতু শীতের সময় অতিরিক্ত তাপমাত্রা হবে না, কিন্তু গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা হওয়াতে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে এই যে কর্নারে 2টি ফ্যান দেওয়া হচ্ছে, যেগুলোর মাধ্যমে ওভার টেম্পারেচার হলেই ফ্যানগুলো অটোমেটিকলি চলে, গরম বাতাসটা বের করে আপনার মেশিনের তাপমাত্রাটা স্বাভাবিক রাখবে। ওই কারণে ওভার টেম্পারেচার ফ্যানগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি এভারেজে ওভারঅল সব কিছু হিসেব করি, সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এটি। তো এটি অর্ডারকৃত ইনকিউবেটর। তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটরের বিস্তারিত আলোচনা। অনেকে জিজ্ঞেস করেন এটা বডি কিসের হবে, কীরকমভাবে বিস্তারিত জানতে চান, তো ওই কারণে কিন্তু ভিডিওটি করা। তো আপনারা যারা এই ধরনের ভিডিও ইনকিউবেটর নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে আপনার ইনকিউবেটরটি চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমরা অটো ম্যানুয়াল একদম যে কোনো ক্যাপাসিটির আপনার চাহিদা আমাদেরকে জানাবেন, আমরা সেই চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পূরণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।